2025 মাধ্যমিক শিক্ষার্থীদের এসডি টিচিং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রতিবেদন রচনা লেখার কিছু নিয়ম তুলে ধরা হচ্ছে, যে নিয়মগুলি দেখলে প্রত্যেকের কাছে একদম সহজ সরল লাগবে প্রতিবেদন লেখা। প্রথমটি হচ্ছে 1 নম্বর, বিষয় অনুসারে একটি আকর্ষণীয় শিরোনাম দিতে হবে। অর্থাৎ যে প্রতিবেদনটি আমরা লিখব সেই প্রতিবেদনের শিরোনামটি, যে উপরে যে শিরোনাম দেওয়া হবে সেই শিরোনামটি যেন আকর্ষণীয় হয়। যত আকর্ষণীয় হবে তত দেখতে এবং পাঠক যিনি থাকবেন তার পড়তেও সুবিধা হবে এবং সেটা সে আগ্রহ সহকারে পড়বে। প্রতিবেদন রচনার দ্বিতীয় নিয়মটি হলো, শিরোনামটি মূল বিষয় লেখার থেকে আকারে বড় অক্ষরে লিখতে হবে। অর্থাৎ আমরা যে মূল বিষয়টি নিচে লিখব সেই বিষয়ের থেকে উপরে যে শিরোনামটি দিতে হবে সেটার অক্ষরগুলো যেন বড় বড় থাকে। তাহলে সহজেই যিনি খাতা দেখবেন তার দৃষ্টি আকর্ষিত হবে এবং লেখাটা দেখতেও সুন্দর লাগবে। আর নিচের লেখাটির যে মূল বিষয়বস্তু সেটা একটু ছোট আকারে দিলেও অসুবিধা হবে না। আর এক্ষেত্রে মূলত আমরা শিরোনামটি লেখার ক্ষেত্রে কালো কালির পেন ব্যবহার করতে পারি, তাতে দেখতে আরও সুন্দর লাগবে। তৃতীয় নম্বর পয়েন্ট হচ্ছে, প্রতিবেদন হবে নিরপেক্ষ এবং বাস্তবমুখী। অর্থাৎ আমরা যে প্রতিবেদনটা লিখব তার মধ্যে একটা নিরপেক্ষতা থাকবে এবং সেটি পড়লে যেন মনে হয় যে বাস্তবের সঙ্গে, অর্থাৎ বাস্তবে কোনো ঘটে যাওয়া ঘটনা সেটাই আমাদের এই প্রতিবেদনে উল্লেখিত হয়েছে। অর্থাৎ সেটা যিনি পাঠক থাকবেন বা যিনি এক্সামিনার খাতা দেখবেন তার কাছে একটা সুন্দর বলে মনে হবে। 4 নম্বর নিয়ম হচ্ছে, প্রতিবেদনের ভাষা হবে সহজ সরল চলিত গদ্যে লিখতে হবে। অর্থাৎ প্রতিবেদন কোনো কঠিন ভাষায় লেখা যাবে না, যেটা সহজ সরল এবং চলিত, অর্থাৎ আমি সাধু চলিত ভাষা দুটো মিশিয়ে লিখলাম, এক্ষেত্রে কিন্তু নম্বর কমে যাবে। সেক্ষেত্রে সাধু এবং চলিত এই দুটো ভাষাতেই, অর্থাৎ দুটো ভাষার মধ্যে চলিত গদ্য যে ভাষা রয়েছে সেই ভাষাতে প্রতিবেদনটি রচনা করতে হবে বা প্রতিবেদনটি লিখতে হবে, তাতে নম্বরটি বেশ ভালো পাওয়া যাবে। 5 নম্বর পয়েন্ট হচ্ছে, ছোট কিন্তু বিষয়বস্তু স্পষ্ট লিখতে হবে। অর্থাৎ প্রতিবেদন আকারে দেখাচ্ছে আমি 2 পেজ লিখে দিলাম, ওরকম 2 পেজ নয়, আকারে মোটামুটি 1 পেজ বা তার হাফ পেজ মতো লিখলেই হয়ে যায়। ছোট লিখতে হবে এবং বিষয়বস্তু স্পষ্ট লিখতে হবে। অর্থাৎ কি আমি বোঝাতে চাইছি, কি ঘটে গিয়েছে সেই ঘটনাটা যেন এখানে স্পষ্টভাবে উল্লেখ করা থাকে, তাতে প্রতিবেদনের নম্বরটি ভালো পাওয়া যাবে এবং এটাই লেখার নিয়ম। এবার প্রতিবেদনের যেটা মূল, এখানেই মূলত 1.5 নম্বর থাকে, এটুকু লিখতে পারলেই, যে প্রথমে শিরোনাম একটু আগেই বলে দিয়েছি যে ভিডিওতে, যে মোটা হরফের লিখতে হবে এবং আকর্ষণীয় থাকতে হবে এবং পরবর্তীতে একদম নিচের লাইনে শিরোনামের পরে লিখতে হবে নিজস্ব সংবাদদাতা। এখানে অবশ্যই কমা দিতে হবে, নাহলে কিন্তু ভুল হয়ে যাবে। তারপর হচ্ছে স্থানের নাম, তারপরে আবার কমা দিতে হবে, কমা দিয়ে তারিখ দিতে হবে। অর্থাৎ যেদিন আমাদের ঘটনাটা ঘটে গিয়েছে তার পরের দিন আমরা প্রতিবেদনটা লিখছি, সেই দিনের তারিখটা বসাতে হবে। তারিখ বসানোর পর অবশ্যই কোলন চিহ্ন দিতে হবে। এই কোলনের জায়গায় পাশে কিন্তু কোনো হাইপেন চিহ্ন দেওয়া যাবে না, কারণ এবার দুটো জ্যোতিচিহ্ন কখনো পাশাপাশি বসে না। তাই তারিখের পর অবশ্যই কোলন চিহ্ন দিয়ে তারপরে যদি সাইডে জায়গা থাকে লিখতে হবে, না এর নিচের থেকে লিখতে হবে। তাহলে আমরা সমগ্র বিষয়টি আলোচনা করে দেখলাম যে প্রতিবেদন লেখার এইগুলো নিয়ম রয়েছে। এই তোমরা যদি 5টি বা 6টি নিয়ম মাথায় রাখো তাহলে এই একই নিয়মে প্রত্যেকে লিখতে পারবে। আজ এই পর্যন্তই, অন্য কোনো দিন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে। থ্যাংক ইউ।